আপনাদের কৃপা আশীর্বাদ নিয়ে আজকে হবে 158তম পর্ব। এই 158তম পর্বতে জানাই কৃষ্ণ প্রীতীয় শুভেচ্ছা। হরে কৃষ্ণ। ওম অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকায় চক্ষুরুন্মীলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ কদা মায়ং দদাতি স্বপদান্তিকং। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুং বৈষ্ণবংশ শ্রীরূপং সাগ্রজাतं সহগণ রঘুনাথং বিतं तं সজ্জীবং সাধুতং সাবধূतं পরিজন সহিतं কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতং সহ নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়ে নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভগবত সেবায় ভগবতী উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নষ্টকে মুখং করতে বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে শ্রীগুরু দীনতাদীনং শ্রী চৈতন্য ঈশ্বরম পরমানন্দ মাধবং কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ। পাদ যদিয় পতম দ্বিতীয় তৃতীয় তোর্যকটিতা যদুর নাভিস্ততা পঞ্চমেব ষষ্ঠ ভুজন্তরং যদলংস্ততানু কণ্ঠস্তরাজন্বাম যদিয় মুকারবিন্দম দশম প্রফুল্লম একাদশ যশ ললাটপটম শিরায়োপি তু দ্বাদশ ভবতি তমাদিদেবং করুণানিদানং তমালিবন্নং সুহিতায় অবতারং অপার সংসার সমুদ্র সেতু বজামহে ভাগবত স্বরূপম। হরে কৃষ্ণ। সর্বপ্রথম আমার পরমারাধ্য গুরু মহারাজ জগৎগুরু শিলা প্রভুপাদ পূর্বতম আচার্য চরণ কমলে প্রণতি জ্ঞাপন করছি। তার সঙ্গে উপস্থিত ভক্তবৃন্দ চরণ কমলে জানে বৈষ্ণবীয় প্রণাম। বাঞ্ছকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ পঞ্চদশ অধ্যায় যথাসময় পাণ্ডবদের অবসান গ্রহণ। শ্লোক নম্বর 21 থেকে শুরু করার চেষ্টা করছি। সকলে কৃপা আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ। আচ্ছা নমরি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মাতাজি। ধন্যবাদ, প্রণাম, জয় ভাগবত। হরে কৃষ্ণ। শ্রী গুরানী দেবী। হরে কৃষ্ণ। প্রণাম দিদি, প্রণাম, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, শ্লোক 21 থেকে শুরু করার চেষ্টা করছি। শ্লোক 21। তদ্বৈ দনুস্ত ঈশব শরত আয়ান্তে স অহম রতি নিপতয় যতঃ আনমন্তি সর্বং কনেন তৎ অদ্ভুত শত ঈশ ঋতম বস্মান উক্তম কুহুক রাদম ইব উত্তপ্ত বিষম। অনুবাদ। পূর্বে রাজারা যার প্রভাবে আমার কাছে মস্তক অবনত করতে
সে ধনুক, সে বাণ, সে রথ, সে অশ্ব সমস্ত আছে, এবং আমিও সে রথে আছি। কিন্তু যেমন বিবিধ মন্ত্র উচ্চারণ পূর্বক ভস্মের গীত আহুতি প্রদানের কোনো ফল লাভ হয় না। জাদুর প্রভাবে শ্রেষ্ঠ ধনসম্পদ সঞ্চয়ে কোনো লাভ হয় না, অথবা ঊষর ভূমিতে বীজ বপন করলে কোনো ফল উৎপন্ন হয় না। তেমনি শ্রীকৃষ্ণ বিরহে ক্ষণিকের মধ্যে আমার ধনুক প্রভৃতি সমস্তই অকর্মণ্য হয়েছে, আমি অকর্ম হয়ে পড়েছি। এটা এখনো অর্জুন ধর্মরাজ যুধিষ্ঠিরকে বুঝাচ্ছে, ভগবান ছাড়া আমি অকর্মণ্য হয়ে রয়েছি। আমার ধনুক আছে, বাণও আছে, এবং রথ আছে, অশ্ব আছে, সব কিছু আছে, কিন্তু যেখানে ভগবান নাই ওখানে আমার কিছু নেই। সব কিছু আমার অধুরই রয়েছে, আমি অকর্মণ্য। আমার ধনুক প্রবৃত্তি সমস্ত অকর্মণ্য রয়েছে, কোনো কাজে লাগতেছে না, যেহেতু ভগবান নাই। হ্যাঁ, তাৎপর্য করেছেন শিলা প্রভুপাদ। জয় শিলা প্রভুপাদ। বাসনা মরি দিদি। হরে কৃষ্ণ, হরে রাম। ধন্যবাদ। তাৎপর্য করেছেন শিলা প্রভুপাদ। জয় শিলা প্রভুপাদ। পূর্বে আমরা একাধিকার আলোচনা করেছি যে দাঁড় করা অলঙ্কারের গর্বে কখনো গর্বিত হওয়া উচিত নয়। সমস্ত বল এবং বীর্যের উৎস হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, এবং তারও ইচ্ছে অনুসারে তা লাভ হয়, এবং যখন তিনি তা সংবরণ করে নেন তখন আর তার কোনো বল বীর্য থাকে না। ঠিক যেমন সমস্ত বিদ্যুৎ আসে বিদ্যুৎ শক্তির উৎপাদন কেন্দ্র থেকে, এবং যখন সেখান থেকে বিদ্যুৎ সরবরাহ বদ্ধ হয়ে যায় তখন বাতি জ্বলে না। এই সব উদাহরণগুলো কেন দিচ্ছে? শ্রীকৃষ্ণ ব্যতীত কোনো কিছুর মূল্য নাই, সব কিছু অকর্ম। আমাদের জীবনও আমরা যতক্ষণ ভগবানকে উপলব্ধি না করব, ভগবানকে যুক্ত না করব, ভগবানকে কেন্দ্রিক কর্ম না করব, আমরা অকর্ম। পরমেশ্বর ভগবান পরম ইচ্ছাতে সে শক্তির উৎপাদন কণিকের মধ্যে হতে পারে, অথবা তার সংবরণ হতে পারে। শ্রীকৃষ্ণের আশীর্বাদ বিনা জড় সভ্যতা কেবল ছেলে খেলা মাত্র। পিতামাতা যতক্ষণ শিশুকে খেলার অনুমতি দেন ততক্ষণ পর্যন্ত সে খেলতে পারে, কিন্তু পিতামাতা যখন তাকে ডাকেন তখন তার খেলা বদ্ধ হয়ে যায়। এটা এক্সাম্পল। মানব সভ্যতা এবং মানুষের সমস্ত কার্যকলাপ তাই পরমেশ্বর ভগবানের পরম আশীর্বাদ নিয়ে সম্পাদিত হওয়া উচিত, এবং সেই আশীর্বাদ ব্যতীত মানব সভ্যতার সমস্ত প্রগতির একটি মৃতদেহকে সাজানোর মতো। এই শ্লোকে বলা হয়েছে যে মৃত সভ্যতা এবং তার কার্যকলাপ ছাইয়ের গলায় ঘি ডালার মতো, এবং ঊষর ভূমিতে বীজ বপন করার মতো নিরর্থক। ভগবান ছাড়াই যা কিছু এক্সাম্পল উদাহরণ দিচ্ছে সব কিছু ভগবান ব্যতীত, সব কিছু অকর্ম, অমূল্য, কোনো মূল্য নাই। শ্লোক 22-23 একসাথে। রাজন তয়া অনুপৃষ্টা নাম সুহৃদম ন সুহৃদ পরে বিপ্রসাব বিমূঢ়ানাম নিঘ্নতাম মুষ্টি বিমিতঃ বারণীয় মদিরাম পিত মদন্মি চেতসাম অজ্ঞাততাম ইব অন্য নাম চতুপঞ্চ অবস্থিত। অনুবাদ। এ রাজন, আপনি দ্বারকাপুরী যে সুহৃদদের কথা জিজ্ঞাসা করলেন, ব্রাহ্মণদের অভিশাপে তাদের বিশেষভাবে মোহ উপস্থিত হয়, পরে অন্য থেকে প্রস্তুত বারুণী নামক মদিরা পান করায় তাদের এমন চিত্তমত্ত উপস্থিত হয় যে তারা যেন পরস্পরকে চিনতে না পেরে একটা দণ্ডের দ্বারা পরস্পরকে আঘাত করে প্রায় সকলে নিহত হয়েছেন। এখন তাদের 4-5 জন অবশিষ্ট আছেন। ভগবান
এসবি নন্দন। হরে কৃষ্ণ। ভগবান চলে যাওয়ার সাথে সাথে ব্রাহ্মণেরা কি হয়ে গেছে, অভিশপ্ত, তাদের বিশেষভাবে মোহ উপস্থিত হয়েছে। তারা অন্য থেকে প্রস্তুত বারণী নামক মদিরা পান শুরু করছে। বাত থেকে তখন অন্য মদিরা মদ তৈয়ার করতো। বাত এগুলো পৌঁছায় কিভাবে সিদ্ধ করে, কিভাবে একটা মদ তৈয়ার করতো, ওইটাকে তারা উন্মত্ত হয়ে গেছে। তারা যেন পরস্পরকে চিনতে পারে না, একজনের প্রতি একজনে নিহত করা শুরু করে দিছে। শুধু অবশিষ্ট 4-5 জন আছে। এ কথাটা অর্জুন কেন বলতেছে, দ্বারকাতে সবার কথা যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করছে। এখন যুধিষ্ঠির মহারাজকে উত্তর দিচ্ছে অর্জুন। প্রিয়ঙ্কা শর্মা। হরে কৃষ্ণ মাতাজি, অসংখ্য ধন্যবাদ। অনুবাদ। বাস্তবিক পরমেশ্বর ভগবানের ইচ্ছে শক্তির প্রভাবে জীব কখনো বা পরস্পরকে সংহার করে বা পরস্পরকে পালন করে। তাৎপর্য করেছেন শিলা প্রভুপাদ। জয় শিলা প্রভুপাদ। নরবিজ্ঞানীদের মত অনুসারে প্রাকৃতিক নিয়মে জীবকে জীবন ধারণের জন্য সংগ্রহ করতে হয় এবং যে সবচেয়ে যোগ্য সে বেঁচে থাকতে সক্ষম হয়। কিন্তু তারা জানে না যে প্রকৃত নিয়মের পিছনে রয়েছে পরম নিয়ন্তা পরমেশ্বর ভগবান। শ্রীমদ্ ভগবদ গীতায় প্রতিপন্ন হয়েছে যে ভগবান অধ্যক্ষ দ্বারা প্রকৃতির নিয়ম নিয়ন্ত্রিত হয়। তাই যখন পৃথিবীতে শান্তি দেখা যায় তখন বুঝতে হবে যে ভগবানের শুভ ইচ্ছার প্রভাবে তা হয়েছে, এবং যখন কখনো অশান্তি দেখা যায় তা ভগবানের ইচ্ছা প্রকাশ বলে বুঝতে হবে। গীতাতে বলছে না, শুভ অশুভে ফল এবং মুখ্য কর্মবান্ধন সৈন্যের যোগ আত্মা বিমূঢ় আত্মা পশ্চাতে। শুভ অশুভ ফল দুটোটাই মঙ্গল। আমরা শুভ হলেও ভগবানের ইচ্ছা, ভগবানের আশীর্বাদ, অশুভ হইলেও ভগবানের ইচ্ছা এবং আশীর্বাদ মানে নিতে হবে। এছাড়া আমাদের কোনো উপায় নেই। মিথুন দাস। হরে কৃষ্ণ। ভগবানের ইচ্ছে ব্যতীত একটি তিনও নড়ে না, মানে একটি গাছও নড়ে না। তাই যখন ভগবানের বিধান অনুযায়ী সুবন্ধ আইনসমূহ অমান্য করা হয় তখন মানুষে এবং দেশে যুদ্ধ হয়। মানুষে দেশে যুদ্ধ হয়ে যায়। যখন আমরা ভগবানের কানুন নির্দেশ অমান্য করব তখন ভগবান যা কিছু ঘটায় ভগবানই ঘটায়। তাই শান্তি লাভের সর্বোৎকৃষ্ট পন্থা হল সবকিছু ভগবানের প্রতিষ্ঠিত বিধান অনুসারে সম্পাদন করা। আমরা যদি ভগবানের বিধান অনুসারে সমস্ত কার্য সম্পাদন করি তাহলে শান্তির পথ নেমে আসবে। হরে কৃষ্ণ। শিমুল বসাক। হরে কৃষ্ণ। বীরত্বের কাজে সবচেয়ে ভালো দিকটা হলো বিবেচনা, এবং তাই ভগবানের প্রীতিবিধানমূলক কাজ আর ভগবানের কাজে অপ্রীতিকর কাজের মধ্যে যে কি পার্থক্য তা কিভাবে বিচার করতে হয় সে শিক্ষা লাভ করতে হবে। ভগবানের প্রীতি এবং অপ্রীতি পরিপ্রেক্ষিতে এভাবে কখনো কাজের যথার্থ বিবেচিত হয়। ব্যক্তিগত খেয়ালের কোনো অবকাশ সেখানে নেই। ভগবানের সন্তুষ্টির উদ্দেশ্যে লক্ষ্য স্থির করে আমাদের সর্বদা সব কিছু করতে হবে। এই ধরনের কার্যকলাপকে বলা হয় যোগকর্ম সুকৌশলম বা পরমেশ্বর ভগবানের সঙ্গে যুক্ত হয়ে কর্তব্য কর্ম সম্পাদন করার কৌশল। এটি হচ্ছে সর্বাঙ্গ সুন্দরভাবে কোনো কাজ করা কৌশল। এসব কিছু অর্জুন যুধিষ্ঠির মহারাজকে এখনো বলতেছে, রাজন তুমি যে জিজ্ঞাসা করছো ব্রাহ্মণেরা কেমন আছে, ব্রাহ্মণেরা একজনের প্রতি একজন হানাহানি করতেছে। ভগবান যাওয়ার পর তারা অন্য থেকে মদিরা তৈয়ার করে মদিরা পান করতেছে। পরস্পরকে চিনতেছে না। এখন অবশ্যই সবাই মানে একজনকে নিধন করতেছে। শুধু অবশিষ্ট 4-5 জন বাকি আছে, বাকিরা বষ্ট হয়ে গেছে। তো ভগবান এটা আমরা ভগবানের রাজ্যতে আমরা প্রবেশ করছি এবং ভগবান রাজ্যতে আমরা বসবাস করতেছি।
ভগবানের আইন অমান্যতা যদি আমরা করি, আমাদেরকে ভগবান সাজা অবশ্যই আমরা পেতে হবে। আমরা দুঃখ যন্ত্রণা কোথায় থেকে পাই? হয়তো আমরা জানায় অজানাতে ভগবানের আইন উল্লঙ্ঘন করতেছি, তাই আমরা সাজা পাচ্ছি। এখানে ওমানের কানুনকে সবাই শ্রদ্ধা করে 100 বার, কিন্তু কানুন যদি অমান্যতা করে তার সাজা হবে না? অবশ্য হবে। তদ্রূপ ভগবানের আইন, ভগবানকে সবসময় আমরা কেন্দ্র করে কর্ম করা উচিত। আমরা ভগবানের পিছে যে কর্ম করে যাচ্ছি, তো এটার জন্য আমাদের সাজা অবশ্যই পেতে হবে। ভগবান অন্তর্যামী, সব জায়গাতে আছে, কোথায় নাই? সব কিছুর মধ্যে আছে। হরে কৃষ্ণ। তাহলে এখন 21, 22, 23 হয়ে গেছে, এখন হবে 24 নম্বর। না, 24 হয়েছে, 22, 21, 22, 23, 24 হয়েছে। এখন 25, 26 দুইটা একসাথে, এটা পরে শেষ দেব। জলকষাম জলে যদৎ মহন্ত অদন্তি অনিয়স দুর্বলান বলিন রাজন মহানন্ত বলিন মিত এবং বলিষ্ঠে যদু বিহ মদ্দিবিহ ইদারাত বিভু যুদন যুদবি অন্য নাম ভূতারান সঞ্জয়ার অনুবাদ। এই মহারাজ, সমুদ্রে বৃহৎ এবং অধিকতর বলরাশি জলাশয়ের প্রাণীরা যেমন ক্ষুদ্র এবং দুর্বল জলাশয়ের প্রাণীদের ভক্ষণ করে, তেমনি পরমেশ্বর ভগবান সবল এবং বৃহৎ যদুদের দ্বারা দুর্বল এবং ক্ষুদ্র যদুদের সংহার করিয়ে পৃথিবী বার লাঘব করেছেন। শিক্ষা মহাজন। হরে কৃষ্ণ বন্দি। হরে কৃষ্ণ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাৎপর্য করেছেন শিলা প্রভুপাদ। জয় শিলা প্রভুপাদ। জড় জগতের জীবন সংগ্রাম এবং সেই সংগ্রামের জগৎ ব্যক্তির জয়লাভের প্রকৃতির নিয়ম। কারণ বদ্ধজীব জড় জগতে ভোগ করার চেষ্টায় সর্বদা লিপ্ত বলে পরস্পরের প্রতি বিদ্বেষ পরায়ণ। জড় জগতে ভোগ করার বাসনা জীবের বন্ধনের মূল কারণ। জীবের কৃত্রিম ভোগ বাসনা চরিতার্থ করার সুযোগ দেওয়ার জন্য ভগবানের মায়া শক্তি প্রতিটি জীবজনিতে সবল এবং দুর্বল দেহ সৃষ্টি করার মাধ্যমে এক বৈষম্য সৃষ্টি করেছেন। জড় জগৎ তথা ভগবানের সৃষ্টির উপর আধিপত্য করায় এই মনোভাব স্বাভাবিকভাবে বদ্ধজীবদের মধ্যে বৈষম্য সৃষ্টি করেছে এবং তাই প্রকৃতির নিয়মে জীবের জীবন সংগ্রাম। আমাদের সব কর্ম ভালো মন্দ হোক, আমরা দুটাই গ্রহণ করতে হবে এবং ভগবানের আশীর্বাদ স্বরূপ আমাদেরকে মাথা ভাবতে হবে। ভগবান বলছে না গীতাতে, শুভ অশুভে ফল এবং মুখ্য কর্মবন্ধন সৈন্য যোগ যোগাত্মা বিমূঢ় মাম উপস্যতে। সুখ এবং দুঃখ, শুভ এবং অশুভ সবই আমাদের ভোগ করতে হবে। শিব জগতে ধরনের কোনো বৈষম্য নেই। এখানে বৈষম্য আছে বেশ কম, আলাদা আলাদা, কিন্তু চিন্ময় জগতে বৈষম্যটা নাই। সেখানে বেঁচে থাকার জন্য কাউকে সংগ্রাম করতে হয় না। আমরা এখানে বেঁচে থাকার জন্য, 2 মুঠো অন্ন খাওয়ার জন্য দিন রাত কঠোর পরিশ্রম করতে হচ্ছে সবার, কিন্তু ভগবত ধামে এগুলা করতে হবে না। ওখানে চলা হয়েছে যে নৃত্য, কথা হয়েছে যে গান, জল হয়েছে যে অমৃত, চিন্ময় কল্পতরু, চিন্তামণি কল্পতরু। আম গাছে চিন্তা করবেন আপেল খাবো, আপেল পড়বে, আঙ্গুর খাবার চিন্তা করলে আঙ্গুর পড়বে। তো সেজন্য ভগবত ধামে জীবন সংগ্রাম করার জন্য কোনো চিন্তা করতে হয় না, সব চিন্তা এখানে। তারপরে আমরা এই জগৎ ছাড়তে চাই না, আমরা এই জগৎ থেকে বিদায় নেওয়া চিন্তা করি না। এখন যদি বলি, কেউ যদি কেউকে বলে তোমার মৃত্যু আসে, হ্যাঁ
মাথায় আকাশ ভাঙি পড়বে। অনেকে তো মৃত্যু কথা শুনতে পারে, আর আমি বললে কি মৃত্যু হবে? যার যেদিন বিধাতা লিখে দিছে ওই দিন 1 সেকেন্ডটা আর ধরে রাখতে পারবে না। কোটি টাকা খরচ করো, কেউকে ধরে রাখতে পারবে না। যার টাইম হয়েছে চলে যাও। আমাদের হিসাব নিকাশ নাই, কিন্তু ভগবানের হিসাব নিকাশ আছে কার কখন মৃত্যুর টাইম। কে কতদিন খেতে পারবে, কতদিন থাকবে, কতদিন খেতে পারবে না, সব ভগবান লিখে দিছে। এবার আমরা কর্ম করো আর ভোগ করো। ভালো কর্ম করলে কিছু কিছু ডিলেট হবে, সাজাটা কম হবে। আর ভগবান কেন্দ্রিক কর্ম না করলে আমাদের অবশ্যই সাজা পেতে হবে। আর হিংসা, আমাদের হিংসা, কারো প্রতি যদি বিদ্বেষ ভাবাপন্ন হয়, হিংসাত্ম হয়, তাহলে ভক্তি আমাদেরকে কাজ করবে না। হিংসার যতক্ষণ পর্যন্ত আমরা হিংসাকে বর্জন না করব, একজনের প্রতি একজন হিংসা বিদ্বেষ বর্জন না করব, ততক্ষণ আমাদের ভক্তি কাজ করবে না। হ্যাঁ ঠিক আছে, কোথায় আসলাম? এটা তো পৃষ্ঠা উল্টে গেছে। হ্যাঁ, সেখানে কোনো ভগবদ্ধামে কোনো বৈষম্য নেই, কারণ সেখানে সকলে পরমেশ্বরের সেবা করতে চান এবং কেউ ভগবানের অনুকরণ করে ভক্ত হতে চান না। সব কিছু এমনকি সমস্ত জীবে ষষ্ঠা হওয়ার ফলে ভগবানই হচ্ছেন সব কিছুর অধীশ্বর এবং সব কিছু পরম বক্তা, কিন্তু জড় জগতের মায়ার প্রভাবে মহাচ্ছন্নায় জীব ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা ভুলে যায় এবং তাই প্রকৃতির নিয়মে তার জীবের সংগ্রামে লিপ্ত হয় এবং সেই সংগ্রাম যারা বলবান তারাই বেঁচে থাকতে পারে। জীবের স্বরূপ কি? জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। কৃষ্ণের ততষ্ঠা শক্তি ভেদাভেদ প্রকাশ। কৃষ্ণের ততষ্ঠা শক্তি ভেদাভেদ প্রকাশ। কৃষ্ণের স্বভাব কৃষ্ণের এই 3 প্রকার শক্তি হয়। তো জীবের স্বরূপ আমরা ভুলে গিয়ে কি হয়ে যায়? মায়ার দাস হয়ে যায়। শশী জগন্নাথ হরে কৃষ্ণ, পুণ্যশ্রী জানবা দেবী দাসী হরে কৃষ্ণ। ভাগবতম ক্লাসে যাব এখন, 4টা 5টা শ্লোক হয়ে গেছে। শেয়ার করে রাখবেন, পরে শুনে নেবেন। আর পরে টাইমে পাওয়া যায় না, যখন ক্লাসে ঢুকে শুনতে পারলে, সাথে থাকতে পারলে শ্রবণ করা যায়, পরে এলোমেলো হয়ে যায়। আজকে তো একাদশী, অপর একাদশীর মাইত্য দিচ্ছি, সবাই শ্রবণ করে নেবেন। একাদশীর মাইত্য শ্রবণ না করলে ব্রত পূর্ণ হয় না। ঠিক আছে, পুণ্যশ্রী হরে কৃষ্ণ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। भागवतम ग्रंथराज की जय, शिला प्रभुपाद की जय, शिला गुरु महाराज की जय, अनंत कोटि वैष्णव बिंद की जय। निताय गो सीतानाथ प्रेमानंदे हरि हरि बोल। हरे कृष्ण। सकले भालो थाकुन, सुस्थ थाकुन, भगवाনের কাছে প্রার্থনা করি। হরে কৃষ্ণ। সবাইকে প্রণাম। ভুল ত্রুটি নিজে গুণে ক্ষমা করবেন। হরে কৃষ্ণ।